এআই রেভলিউশন লাইটনিং স্পিডে এগিয়ে যাচ্ছে। প্রতিদিন অনেক অনেক ব্রেক থ্রু হচ্ছে। হাইপে আর রিজনিং মডেলের যে একটা ব্রেক থ্রু, এই ব্রেক থ্রুতে ওয়ান ওয়ানকে আসলে পেছনে ফেলে দিয়েছে ডিপসিক, যেখানে ওয়ান মডেলের প্রাইস আউটপুট $60 পার মিলিয়ন টোকেন, সেখানে ডিপসিকের মাত্র 0.55 সেন্ট, এবং ওয়ানের চেয়ে বেটার পারফরমেন্স তার। এটা অসাধারণ একটা ব্যাপার। এছাড়া আরো কত বিষয় নিয়ে যে কাজ হচ্ছে তার ইয়ত্তা নেই। যেমন এখন হচ্ছে আমেরিকার মতো একটা কান্ট্রি, যদি বলি বর্তমান ওয়ার্ল্ডের একটা সুপার পাওয়ার, সে 50 বিলিয়ন ডলার এআই ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট করতে যাচ্ছে। কেন? চায়নাকে টেক্কা দিতে হবে। আরো মানে চায়না চায়না যেন তাদেরকে এআই তে পিছনে ফেলতে না পারে। এবং এইখানেই হচ্ছে কথা, যে চাইনিজ একটা কোম্পানি ডিপসিক তাদেরকে কিন্তু অলরেডি পেছনে ফেলতে যাচ্ছে, একটা অবস্থা বা একটা স্টেজে ফেলে দিয়েছে। রিসার্চ বেসড ওয়ার্ক, মানে নতুন কোনো কিছু একটা আইডিয়াকে নিয়ে আসতে তারা অনেক বেশি তাদের ইকোসিস্টেম, সেটাতে যে কোনো কিছু, ঠিক আছে, যে একটা প্রোডাক্ট, এটাকে চাইনিজ কিন্তু কপি করে ফেলতে পারে, যে কোনো কিছু চাইনিজ কপি করে ফেলে। এই যে তাদের একটা ইকোসিস্টেম দাঁড়ায় গেছে, যে যে কোনো প্রোডাক্ট তুমি দেখাও সেটাকে সে একেবারে কপি করে ফেলতে পারে, যেটা ডিপসিকের ক্ষেত্রে হয়ে গেছে। মানে সেটা মডেল হোক বা হচ্ছে ইভেন রোবোটিক্সে টেসলা তাদের অপটিমাস রোবট ঘোষণা করছে যে তারা ইন্ডাস্ট্রি লেভেলে কাজ করার জন্য প্রায় হচ্ছে $22,000 না কত যেন ডলার একটা রোবট কিনতে লাগবে, যদি আসলে কেউ কিনতে চায় ইন্ডাস্ট্রির জন্য। এইখানে চাইনিজ টার্বো বাই টাইপের কিছু একটা, যেন ওরা হচ্ছে কি করছে, ওরা এমন রোবট নিয়ে আসছে যেটা হচ্ছে মাত্র $1,400-1,500 কেনা যাবে, এবং এটা হাউস হোল্ড বা স্মল বিজনেস বিভিন্ন কোম্পানিগুলোতে স্বাভাবিক যে কাজগুলো তারা করতে পারবে। তাদের মুভমেন্ট দারুণ, একেবারে প্রায় হিউম্যানিস্টিক মুভমেন্ট, যেটা অসাধারণ একটা ব্যাপার। অর্থাৎ ব্যাপারটা এমন হয়ে যাচ্ছে যে আমরা যেটা কল্পনা করতাম, যে সাইফাই মুভিগুলোতে দেখতাম, বা দেখতাম যে রোবট রোবট নিয়ে মুভি, সেই ব্যাপারগুলো আসলে বাস্তবায়িত হয়ে যাচ্ছে। এই যে অসাধারণ ব্যাপার, তো এই এআই রেসে যারা এগিয়ে থাকবে তারা কিন্তু এই পৃথিবীটাকে লিড করবে, এবং এই জন্যই কিন্তু ইউএস প্রেসিডেন্ট তাহার জয়েনিং এর 1-2-3 দিনের মধ্যেই ঘোষণা দিয়েছে যে $50 বিলিয়ন তারা ইনভেস্ট করতে যাচ্ছে। ব্যাপারটা দারুণ। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হইলেও এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মানুষের কিন্তু গণিতের যে মেধা, সেটা কিন্তু সারা বিশ্বের মধ্যে সেরা। ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মানুষের আসলে ম্যাথমেটিক্যাল যে ব্রেন, এটা অসাধারণ। এবং এই যে টোটাল যে রেভলিউশন গুলো হচ্ছে, সেটা চাইনিজ ডিপসিক বলি আর ওপেন এআই এর O1 O3 বলি, এটার ব্যাক এন্ড ইঞ্জিনিয়াররা কিন্তু এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টেরই মানুষ। এবং এই যে টোটাল বর্তমানের আইটি রেভলিউশনটা, যে কনসেপ্ট আবিষ্কার না হলে যেটা হতোই না, যেইটার উপরে দাঁড়িয়ে চলছে, 1010 কনসেপ্ট, এই জিরোর কনসেপ্ট কিন্তু পৃথিবীবাসীকে এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মানুষই পরিচয় করে দিয়েছে। আমরাই যেহেতু তৈরি করছি, সো আমরা এখানে বসেও আমরা সেটা তৈরি করতে পারবো। ডিপসিক মডেল, এটা ওপেন সোর্স একটা মডেল, জাস্ট টোটাল সবকিছু ওপেন সোর্স করা, এমআইটি লাইসেন্স, এটাকে ফাইন টিউন করা সম্ভব, এটাকে কেমনে বানাইছে, তাদের রিসার্চ পেপার করছে, সবকিছু করা সম্ভব। সো এই বাংলাদেশে বসেও পৃথিবীর সেরা এআই মডেল, এআই টেকনোলজি, এআই রোবোটিক্স তৈরি করা সম্ভব। সামনের পৃথিবীতে বাংলাদেশও যেন লিডার্সদের মধ্যে কাজ করে যাব, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।